আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হবে, এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবে। আপনারা এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এতদিন শুনলাম নবীজি ছাড়া নাকি কেউ সুপারিশ করবে না। আদম বলবে ইয়া নফসি নফসি, মুসা বলবে ইয়া নফসি নফসি, ঈসা বলবে ইয়া নফসি নফসি, ইব্রাহিম বলবে ইয়া নফসি নফসি, ইয়াহইয়া বলবে ইয়া নফসি নফসি। একটা মাত্র জায়গা থেকে আওয়াজ বের হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। হযরত এতদিন না এই হাদিস শুনলাম, এখন আবার শুনতেছি আরো 3 গ্রুপ নাকি সুপারিশ করবে। তাহলে হুজুর সত্য কোনটা? এতদিন আমরা শুনছি কি সুপারিশ করবে কয়জন? একজন, তিনি কে? এখন শুনতেছি আরো 3 জন করবে। তাহলে হুজুর সত্যটা কোনটা? এই ব্যাখ্যা জানার জন্যই হুজুর দরকার। ব্যাখ্যা জানার জন্য কি দরকার? নিজে নিজে পণ্ডিতি করে ইসলাম শিখতে গেলে নাস্তিক হয়ে যাবেন। ইসলাম শিখার জন্যই একজন গুরু দরকার। এক হাদিসে আছে, বুখারীর হাদিস, নবীজি সুপারিশ করবে। আরেক হাদিসে আছে 3 প্রকার ব্যক্তি। সব হাদিস একত্রিত করা হলে জানা যায় 12 প্রকার ব্যক্তি সুপারিশ করবে। কয় প্রকার? এই 12 প্রকার ব্যক্তি কারা কারা, এটা নিয়ে লম্বা একটা ওয়াজ আছে। এটা আল্লাহ কোনোদিন তৌফিক দিলে আলাদা 12 প্রকার নিয়ে শুরু করতে হবে, ওইটা অন্য কথা। তাহলে হুজুর সত্য কোনটা? একদিকে শুনি নবী সুপারিশ করবে, আরেক দিকে শুনি 12 প্রকার ব্যক্তি সুপারিশ করবে। সত্য কোনটা? দুটোটাই সত্য। কেমনে সত্য? কয় শাফাআত 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা শাফাআত হলো শাফাআতে কুবরা, এটা শুধু নবীজিকে অনুমতি দেওয়া হবে, একমাত্র নবীজি সুপারিশের অনুমতি পাবেন। এটা হলো আদম বলবে ইয়া নফসি নফসি, মুসা বলবে ইয়া নফসি নফসি, ঈসা বলবে ইয়া নফসি নফসি, ইব্রাহিম বলবে ইয়া নফসি নফসি, জাকারিয়া বলবে ইয়া নফসি নফসি, ইয়াহইয়া বলবে ইয়া নফসি নফসি। সবাই যখন বলবে ইয়া নফসি নফসি, একটা মাত্র জায়গা থেকে আওয়াজ বের হবে ইয়া উম্মতি। শাফিঈ রোজে জাযাওয়া গা খতীবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাওয়া গা খতীবে আম্বিয়া, সাহেবে হাউজো লিবাজিল্লে খুদা রোজে আদিদ, সাহেবে খুলকে আযীম মজহরে জুদে আমির, সাহেবে খুলকে আযীম মজহরে জুদে আমির, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम। আপনারা ঘুমায় গেছেন, বয়ান শেষ করে দেই, তাহলে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क खुल्क कबुल फ़िअलु हदियु समझे वो हमीद, खल्क खुल्क कबुल फ़िअलु हदियु समझे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। ওই সুপারিশ করবেন একমাত্র নবীজি, এটাকে বলা হয় শাফাআতে কুবরা। আর একটা সুপারিশের জায়গা হলো শাফাআতে সুগরা। এই সুপারিশ করবে সাধারণ উম্মতেরা। এটা কেমনে? নবীজি সুপারিশের অনুমতি দেওয়ার পর, নবীজি সুপারিশ করার পরে বিশাল বড় এক জামাত হয়ে যাবে জান্নাতি। ওই জান্নাতীদেরকে আল্লাহ আরো 12টা গ্রুপকে সুপারিশের অনুমতি দিবে। আলাদা পরে 12 গ্রুপ সুপারিশ করবে। এই সুপারিশের নাম হলো শাফাআতে সুগরা। তাহলে বলেন শাফাআতে কুবরার অধিকারী হবে কয়জন, আর শাফাআতে সুগরার অধিকারী হবে কয়জন? 12 জন। বুঝতে পারছেন এবার? তাহলে এর মধ্যে থেকে প্রথম 3 জন কারা? নবীজি বলেন আল আম্বিয়া, নবীগণকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 3 নাম্বার সুম্মা শুহাদা, 3 নাম্বার শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। এখন প্রশ্ন হইল হুজুর, নবীগণ কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? আলেমগণ কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? শহীদগণ কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? উত্তরটা শুনবেননি? তাহলে খুব মনোযোগ। 1 নম্বর নবীগণ সুপারিশ করবে তার উম্মতের ব্যাপারে, যেই নবী সুপারিশ করবে তাদের উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। 2 নম্বর আলেমগণ সুপারিশ করবে কাদের ব্যাপারে একটু পরে বলতেছি। 3 নম্বর শহীদগণ সুপারিশ করবে, শহীদগণ সুপারিশ করবে কমপক্ষে 70 জনের ব্যাপারে। সুবহানাল্লাহ।
নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় যে 70 জনের ব্যাপারে একজন শহীদ সুপারিশ করতে পারবে, বাকি রইল আলেম। আলেম কয়জনের ব্যাপারে সুপারিশ করবে এটা আমরা অন্য হাদিস থেকে জানি। নবীজি বলেন একজন আলেম যখন জান্নাতের দিকে যাবে, কিছু ব্যক্তিরা তার কাছে আসবে, আয়েশা বলবে হযরত আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি। ওই ব্যক্তি বলবে আমি তো তোমাকে চিনি না, তুমি আমাকে মহব্বত করো, এর প্রমাণ কি? ওই ব্যক্তি তখন বলবে হযরত আমি আপনাকে জীবনে একবার সাহায্য করেছিলাম। কি করেছিলাম? হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি বলবে আমি আপনাকে কমপক্ষে ওযুর পানি দিয়ে সহায়তা করেছিলাম। কি পানি দিয়া? ওযুর পানি দিয়ে সাহায্য করেছিলাম। ওই হুজুর বলবে ও তুমি নি? হ্যাঁ আমি। আচ্ছা আচ্ছা তুমি আমাকে মহব্বত করো, এটা আগে বলবো না, চলো আল্লাহর কাছে নিয়ে যাই। ওই আলেম আল্লাহর কাছে যাবে, যাওয়ার পরে বলবে আল্লাহ এই ব্যক্তিটা আমারে অনেক মহব্বত করে। আল্লাহ বলবে আসলেই মহব্বত করে তোমাকে, আমিও জানি তোমাকে মহব্বত করে, কিন্তু ওর ব্যাপারে এতক্ষণ কেউ সুপারিশ করে নাই, তুমি সুপারিশ করতেছো। আলেম বলবে আল্লাহ হ্যাঁ আমি সুপারিশ করতেছি। আল্লাহ বলবে যাও তোমার সুপারিশের বরকতে আমি আল্লাহ সব মোহাব্বতকারী বান্দাদেরকে জান্নাতি বানায় দিলাম। এই জন্যই তো নবীজি বলেন তুমি যদি জান্নাতি হইতে চাও তাহলে এক নাম্বার কাজ করো কুন আলিমান, তুমি আলেম হও। যদি আলেম হইতে না পারো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র হইতে না পারো আও মুস্তাঈনান, আলেমকে সাহায্য করো। যদি সাহায্য করতে না পারো আও মুহিব্বান, অন্তত আলেমকে মহব্বত করো। এই মহব্বতের উসিলায় আল্লাহ আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুমি আলেমকে মহব্বত করো, এই উসিলায় আল্লাহ আলেমের সাথে জান্নাতে দিয়ে দিবে। এরপর নবীজি বলেন সাবধান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নাম্বার হয়ো না, তাহলে তুমি ফাতাহলিক ধ্বংস হয়ে যাইবা। 5 নাম্বারের ব্যাখ্যা কি? 5 নাম্বারের তরজমা হলো উলামা বিদ্বেষী হয়ো না। কি? উলামা বিদ্বেষী হলে ধ্বংস হয়ে যাবে বললেন কে? নবীজি বললেন কে? ফাতাহলিকের অর্থ কি? ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। উলামা বিদ্বেষী হয়া আপনি যদি আওয়ামী লীগের সাইনবোর্ডে উলামা বিদ্বেষী হন, আল্লাহ যেমন আওয়ামী লীগকে ধ্বংস করে দিছে, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, কোটিবার কসম কাটলেও ভুল হবে না, আপনি যদি 7 গ্রুপ নাম দিয়ে উলামা বিদ্বেষী হন, আপনাকেও আল্লাহ অচিরেই ধ্বংস করে দিবে। এজন্য উলামা বিদ্বেষী কোন গ্রুপের নাম দিয়ে আলেম বিদ্বেষী হব না তো। যে আলেমরা আমার আপনার জন্য সুপারিশ করবে তাদের বিরোধিতা আমরা করব। কোন আলেমের নজরিয়া, কোন আলেমের মতামত আমার বুঝে না আসলে চুপ থাকবো, কিন্তু বিরোধিতা করব। তাহলে আলেমদের ব্যাপারে রহমতের বার্তা দিলেন নবীজি, তার মানে আমার নবীজি আলেমদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম মানুষদের মধ্যে 6 নাম্বার শ্রেণী হাফেজে কোরআন। চিৎকার দিয়া বলেন কারা? হাফেজে কোরআনদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি ইবনে মাজাহ শরীফের কিতাবের মধ্যে জানায় দেয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের হাফেজ হয়, হালাল হারাম মাইনা চলে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই নয়, নবীজি বলেন ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি ওয়া ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ ওই হাফেজকে বলবে ও হাফেজ বাচ্চা, যা যা যা, তোর পরিবারের যারা জাহান্নামে চলে গেছে এমন পরিবার থেকে 10 জনকে জাহান্নাম থেকে বাঁচায়া সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। এই জন্য আমরা একটা ভিন্ন জিনিসের ওয়াদা দিব, সেটা হলো আপনার নেক আমলের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন, এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন। নেক আমল দিয়ে জান্নাতে যাইতে পারবেন, এটার গ্যারান্টি দিতে পারবেন। এই জন্য উচিত কি? উচিত হলো কয়েকটা টিকিট দুনিয়াতে কাইতে রাখতে হবে। উচিত কি বলেন? দুনিয়াতে কয়েকটা টিকিট কাইতে রাখতে হবে। এর মধ্যে একটা টিকিট হলো সন্তানরে হাফেজ বানায় যাওয়া, আলেম বানায় যাওয়া। কি হবে? যদি আমার মিজানের পাল্লার মধ্যে নেকের পাল্লা হালকা হয়ে যায়, বদের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আমি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। বদের পাল্লা ভারী হয়ে গেলে আমি কি? জাহান্নামী। তো জাহান্নামে চলে গেলে আমি যদি আরেকটা টিকিট কাইটা রাখি, সেটা হলো আমার সন্তানটারে হাফেজ বানাই, আলেম বানাই, ওই ছেলে আমাকে নিয়ে জান্নাতে চলে যাবে। এজন্য চোখ বন্ধ করলে ইঞ্জিনিয়ার পোলা আর কাজে আসবে না, চোখ বন্ধ করলে ডাক্তার ছেলে আর কাজে আসবে না।
কিন্তু চোখ বন্ধ করার পর থেকে আলেম আর হাফেজ সন্তানের কাজে লাগা শুরু হবে। এই জন্য এই ময়দান থেকে ওয়াদা দিতে রাজি আছেন কারা কারা? আমার একটা ছেলে, একটা মেয়ে, একটা ছেলে আমি হাফেজ আলেম, হাফেজা আলেমা বানাবো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর দে। হুদাই হাত উঠাইছেন না পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। আল্লাহ তুমি কবুল করো। বহুত ইঞ্জিনিয়ারের বাপ ইঞ্জিনিয়ার সন্তানের চেহারাটা দেখে মরতে পারে নাই। ইঞ্জিনিয়ার হওয়ার আগে বাপ মরে গেছে, ডাক্তার হওয়ার আগে বাপ মারা গেছে, ব্যারিস্টার হওয়ার আগে বাপ মারা গেছে। আচ্ছা গাদার মতো খাটলো সন্তানকে শিক্ষিত বানানোর জন্য, কিন্তু শিক্ষিত বানানোর আগে বাপ মরে গেল। বাপের কি লাভ হইল? কোন বাপের কি লাভ? এজন্য ভাই আমি বলি না ইঞ্জিনিয়ার বানায়েন না, আমি বলি না ডাক্তার বানায়েন না, আমি বলি না ব্যারিস্টার বানায়েন না, বানান। কিন্তু নিজের ঘর থেকে একজন সুপারিশকারী রাইখা না গেলে আমি আপনার লেগে সুপারিশ করতে যাবো না। আমি জান্নাতে যাই না জাহান্নামে যাই, ঠিক নাই। আমি কে? আমি আপনার জন্য সুপারিশ করতে যাব কেন? আপনি আমার জন্য সুপারিশ করতে আসবেন কেন? তখন মা সন্তানকে চিনবো না, আপনি আমারে চিনবেন। এজন্য নিজের ঘর থেকে একজন সুপারিশকারী রাইখা গেলে তার জন্য হাসরের ময়দানে কোনো টেনশন থাকবে। এজন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বার শ্রেণী গেল? 6 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? নবীজির হাদিসগুলো শুনতে আপনাদেরকে অনেক বিরক্ত লাগতেছে। নবীর হাদিস যে যত মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ তার দিলে নবীজির ইশক তত বেশি ঢুকায় দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। 6 নাম্বার শ্রেণী হাফেজদের জন্য আমার নবী রহমত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 7 নাম্বার শ্রেণী। মনোযোগ আসেনি আপনাদের? কার কার মনোযোগ নাই? আল্লাহু আকবার বলে হাত ওঠান। আচ্ছা একজন বাদে সবার মনোযোগ আছে, কোন আলহামদুলিল্লাহ। এবার খুব খেয়াল করেন 7 নাম্বার শ্রেণী কারা? হযরত আমরা তো হাফেজও হইতে পারলাম না, আমরা তো আলেমও হইতে পারলাম না, হযরত আমরা তো সাহাবীও হইতে পারলাম না, আমরা তো মুমিনও হইতে পারলাম না, আমরা তো মুত্তাকিও হইতে পারলাম না, আমরা হলো গুনাহগার বান্দা। আমাদের জন্য কি নবীজি রহমত না? উত্তর হলো ও গুনাহগার, আপনি শিরিক এবং কুফর করেন নাই, এই দুইটা ছাড়া সব গুনাহ আপনি করছেন। এবার বলেন আপনি কি জগৎবাসীর মাঝে আছেন না নাই? আপনি জগৎবাসীর মাঝে পড়েন কি পড়েন না? আপনি যদি জগৎবাসীর মাঝে পড়েন আপনার জন্য আমার নবী রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন ও আমার সাহাবীরা তোমরা কি জানো আমি হাসরের ময়দানে কাদের ব্যাপারে সুপারিশ করব? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাদের ব্যাপারে সুপারিশ করবেন? নবীজি বলেন তোমরা মনে করো না আমি শুধু সাহাবীদের ব্যাপারে সুপারিশ করব, আমি শুধু আমার মুমিন উম্মতের ব্যাপারে সুপারিশ করব, আমি শুধু আমার মুত্তাকি উম্মতের ব্যাপারে সুপারিশ করব। কয় তাহলে কাদের ব্যাপারে, আরো কাদের ব্যাপারে সুপারিশ করবেন? সাহাবায়ে কেরাম মনে করছিল যারা নবীজিরে কষ্ট দেয়, অর্থাৎ যারা ফাসিক, যারা ফুজ্জার, যারা গুনাহগার, এদের ব্যাপারে মনে হয় নবীজি সুপারিশ করবেন না। নবীজি বলেন না না না, আমি তো তাদের জন্য রহমত, হোক না গুনাহগার, আমি তো তাদের জন্য নবী, তারা তো আমারই উম্মত। আমি নবীজি হাসরের ময়দানে আমার কবিরা গুনাহগার উম্মতের ব্যাপারেও সুপারিশ করব। সাহেবে খুলকে আজিম ও মজহারে জুদে আমিন। আল্লাহ নবীজিকে একটা চেয়ার দান করবেন। এই মাকামের নাম, এই চেয়ারের নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহ কুরআনে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদ নামক একটা জায়গা দান করবেন হাসরের ময়দানে। নবীজি এই মাকামে মাহমুদে দাঁড়ায়া তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। তো এই মাকামে মাহমুদের ব্যাপারে হাদিস পাওয়া যায়। নবীজি বলেন এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহনের মতো, বিমান যেমন ওড়ে মাকামে মাহমুদ নবীজিকে উড়ায়া উড়ায়া হাসরের ময়দানে ঘুরাইবে। তো নবীজিকে সর্বপ্রথম আল্লাহ, নবীজিকে বলবে রাসূল আপনি মাকামে মাহমুদে চড়েন। নবীজি বলবেন আল্লাহ আপনি আমারে মাকামে মাহমুদে চড়তে বলেন না। আল্লাহ আবার বলবেন রাসূল মাকামে মাহমুদে চড়েন। নবীজি আবার বলবেন আল্লাহ মাকামে মাহমুদে চড়তে বলেন না। আল্লাহ আবার বলবে রাসূল আপনি মাকামে মাহমুদে চড়েন। নবীজি বলবেন আল্লাহ আপনি আমারে প্রথম 2 বার না করবে, কিন্তু তৃতীয়বার নবীজি চিন্তা করবে বন্ধুত্বের খাতিরে তো 2 বার না করা গেছে, কিন্তু তৃতীয়বার না করলে তো বেয়াদবি হয়ে যাবে। এই জন্য কোন রকম হিকমত অবলম্বন করবেন, আঙ্গুলগুলা মাকামে মাহমুদের উপর রাইখা আল্লাহকে বলবেন আল্লাহ এই যে দেখো মাকামে মাহমুদে উঠছি। আল্লাহ বলবে রাসূল এই মাকামে মাহমুদ আমি তোমার জন্য বানাইলাম, তুমি মাকামে মাহমুদে চড়তেছো না কেন? ঘটনা কি? নবী
নবীজি বলেন আল্লাহ এই মাকামে মাহমুদ আপনি আমার জন্য বানাইছেন, আমি এতে অনেক খুশি হইছি, কিন্তু আল্লাহ আমার ভয় হয়। ভয় তাই কি ভয়? ভাই এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন। কি যানবাহন? উড়ন্ত যানবাহন। আমার ভয় হয় আমি যদি মাকামে মাহমুদে বসি, আমাকে মাকামে মাহমুদে একা নিয়া উড়াল দিয়া যদি যদি জান্নাতে চলে যায়, তাহলে আমার গুনাহগার উম্মতের ব্যাপারে কে সুপারিশ করবে? আমার উম্মতের ব্যাপারে ফয়সালা না হওয়া পর্যন্ত আমি নবী একা মাকামে মাহমুদে চড়ব না। রহমতুল লিল আলামিন খান দশ খোদাবন্দে করিম, রহমতুল লিল আলামিন খান দশ খোদাবন্দে করিম, খলক খুলক কওল ফি'ল হাদি সমঝে वो हमीद, खल्क खुल्क कौल फि'ल हदी समझे वो हमीद। এই হলো রহমতওয়ালা নবী। সাহাবীও না, মুমিনও না, ওলিও না, আলেমও না, হাফেজও না, সাধারণ উম্মত, গুনাহগার উম্মত, তার ব্যাপারেও নবী কাঁদবে। আর ওই নবীরে আমরা কেমনে কষ্ট দেই? কয় নাম্বার শ্রেণী গেল? 7 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? 8 নাম্বার শ্রেণী ইতিম বাচ্চা। কারা? জোরে বলেন। ইতিম বাচ্চাদের জন্য নবীজি কিভাবে রহমত? নবীজি হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ। এই ইতিমদেরকে আমরা দেখতে পারি না, ভিক্ষুকে ভিক্ষা চাইলে আমরা যেমন তাড়ায় দেই, ইতিমের জন্য, ইতিমখানার জন্য মাদ্রাসার হুজুররা যখন আপনাদের কাছে হাত পাতে তখন হুজুরদেরকে এমনি তাড়ায় দেই। আরে না না না, ইতিমকে দিলে কি হবে শোনেন। ইতিপূর্বে একটা হাদিস কে এমন পাইছেন যে এই হাদিসের উপর আমল করলে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করবে, এমন কোন হাদিস আপনাদের কাছে আমি বলছি? কিন্তু এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বলেন মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআবিহি ওয়া শারাবিহি। নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোন মুসলিম পিতামাতার ইতিম সন্তানের লালন পালনের জিম্মাদারি নিয়ে নেয়, ইলা তাআবিহি ওয়া শারাবিহি, খানা পিনার সাথে তাকে শরীক করে নেয়, নবীজি বলেন হাত্তা ইস্তাগনিয়া আনহু, ওই ইতিম স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত ওই ইতিমের জিম্মাদারি নিয়ে নেয়, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ। সে মারা যাওয়ার পর, কবর জিন্দেগি অতিক্রম হওয়ার পর, হাসরের ময়দান অতিক্রম হওয়ার পর আল্লাহ তাকে জান্নাত দিবেন, বিষয়টা এমন নয়। নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ। ইতিমকে ভরণ পোষণ করতে দেরি হবে, আল্লাহ তার জন্য জান্নাতকে সাথে সাথে ওয়াজিব করে দিবে। তাহলে ইতিমকে মহব্বত করবো নি ইনশাআল্লাহ, এতিমকে কখনো তুচ্ছ করব না তো ইনশাআল্লাহ। গেল 8 নাম্বার। 9, 10, 11, 12 দেখেন আপনি কোন শ্রেণীর মধ্যে পড়েন। 9, 10, 11 এই 3 নাম্বার, 3টা শ্রেণী একসাথে নবীজি বলেন। 9 নাম্বার শ্রেণী ঘুমন্ত ব্যক্তির জন্য আমার নবী রহমত। 10 নাম্বার শ্রেণী পাগলের জন্য আমার নবী রহমত। 11 নাম্বার শ্রেণী ছোট বাচ্চার জন্য আমার নবী রহমত। এই 3টা হাদিস একসাথে ইবনে মাজাহ শরীফের মধ্যে নবীজি জানায় দেয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফিআল কলাম আন সালাসাতিন। নবীজি বলেন আল্লাহ হাসরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়ে বলেন কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন? এইটা তো গেল হাসরের ময়দানে না। রুফিআল কলাম আন সালাসাতিন, 3 ব্যক্তির কোনো গুনাহ আল্লাহ লেখে না। এই হাদিস এটা 3 ব্যক্তির কোনো গুনাহ আল্লাহ, 3 ব্যক্তির ব্যাপারে কলম উঠিয়ে নেওয়া হয়। রুফিআল কলাম আন সালাসাতিন, 3 ব্যক্তির ব্যাপারে আল্লাহ কলম উঠিয়ে নেয়। এই 3 ব্যক্তির কোনো গুনাহ আল্লাহ লেখেন না। নবীজি বলেন ওই 3 ব্যক্তি কারা? 1 নাম্বার আনিন নাইমি হাত্তা ইস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি ঘুমের ভিতরে যদি কোনো গুনাহ করে ফেলে, ঘুমের ভিতরে যদি কোনো খারাপ কাজ করে ফেলে, ঘুমের ভিতরে যদি শিরকি বাক্যও বলে ফেলে, ঘুমের ভিতরে যদি কুফরি বাক্যও বলে ফেলে, আল্লাহ ওই ঘুমন্ত ব্যক্তির কোনো গুনাহ লিখবেন না। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ঘুমন্ত ব্যক্তি ঘুমের ভিতরে বউরে 14 তালাক দিছে। কয় তালাক? তালাক হবে নি। কেন হবে না? ওই যে আমার নবী ফতোয়া দিয়ে গেছে, রহমতের বার্তা দিয়ে গেছে, ঘুমন্ত ব্যক্তির জন্য কোনো গুনাহ লেখা হয় না। আমার নবী তাহলে বুঝা গেল 9 নাম্বার ঘুমন্ত ব্যক্তির জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 10 নাম্বার সমাজের সবচেয়ে তুচ্ছ শ্রেণী কারা বলেন
সমাজের সবচেয়ে তুচ্ছ শ্রেণী পাগলরা। আরে ফকিররেও মানুষ দেয়, পাগলরেও কেউ দেয় না। ফকিররেও মানুষ দান করে, কিন্তু পাগলরে কেউ দান করে না। কারণ দিবে কি? পাগলরে 10 টাকা দিলে ও আবার আরেকজনকে ওই টাকা দিয়ে দেয়। ঠিক না ভাই? ঠিক। পাগলে চাইতেও পারে না, পাগলরে না চাইলে কেউ খানাও দেয় না। যেই পাগল চাইতে পারে না, যেই পাগল টাকা দিলে টাকা আরেকজনকে দিয়ে দেয়। এই তো পরশুদিন মাহফিলে গেছিলাম টাঙ্গাইলে, তো টাঙ্গাইলে এসে দেখলাম, টাঙ্গাইলে যায় দেখলাম, টাঙ্গাইল না আপনার ওই জামালপুরে, ওখানে মাহফিলে গেলাম। যাওয়ার পরে দেখলাম এক পাগল মহিলা, একেবারে ছোটখাটো পাগল মহিলা, এই আইসা কালেকশন যখন চলে টাকা দিয়ে দিতেছে, সব টাকা দিয়ে দিতেছে। প্যাকেটের ভিতরে জিলাপি ছিল, এটাও দিয়ে দিল। আমি কইলাম সুবহানাল্লাহ, আমার ওয়াজ দিহি ওর সাথে পুরা মিলে গেল। সবসময় বয়ান করি কি, পাগল এত পাগল, এরা মানুষ দিবে কি? ও তো আরেকজনকে দিয়ে দেয়। তার মানে বোঝা গেল, যেই পাগলরে দুনিয়ার কেউ দিতে চায় না, সেই পাগলরেও খাওয়ায় কে? আচ্ছা, একটা পাগলরে যদি পাগল না চাওয়ার পরেও আল্লাহ খাওয়াইতে পারে, আমি যদি সুদ ছাইড়া, ঘুষ ছাইড়া, সুদ লাথি মাইরা, ঘুষকে লাথি মাইরা আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়া দিয়া 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহ কি আমারে খাওয়াইবো না? যেই পাগলরে আল্লাহ খাওয়ায়, সেই পাগলরে আমি আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ আমারে খাওয়াইবো না? তো আমার নবী পাগলের ব্যাপারে বলে, এক মায়ের সন্তান ইঞ্জিনিয়ার, আরেকটা ডাক্তার, আরেকটা ব্যারিস্টার, আরেকটা প্রতিবন্ধী, আরেকটা কি মা গোস্ত বারে। তো ডাক্তাররে দেয় 5 টুকরা, ইঞ্জিনিয়াররে দেয় 5 টুকরা, ব্যারিস্টাররে দেয় 5 টুকরা, আর প্রতিবন্ধীরে দিবে 2 টুকরা। হ্যাঁ, কেন 2 টুকরা দিবে না? 5 টুকরাই দিবে, বরং আরো বেশি দিবে। কেন? কয় ও প্রতিবন্ধী হোক, আসতে দেন, ও তো আমারই সন্তান। ঠিক না? আমার নবীজি যখন তার 63 বছর জিন্দেগিতে রহমত বিলানো আরম্ভ করেন, নবুয়তের জিন্দেগিতে রহমত বিলানো আরম্ভ করেন, নবীজি চিন্তা করেন সমাজের কেউ যখন একটা শ্রেণীকে দেখতে পারে না, পাগলকে সমাজের কেউ দেখতে পারে না, কিন্তু ও পাগল হইলেও আমি নবীজির তো উম্মত, আমি তো ওর জন্য দয়া দিতে পারি, আমি তো ওর জন্য রহমত। যারে কেউ দেখতে পারে না, তার ব্যাপারেও আমার নবী রহমতের বার্তা দিয়া যায়। নবীজি পাগলের ব্যাপারে কি রহমতের বার্তা দেয়? নবীজি বলেন ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াবরা। নবীজি বলেন পাগল ব্যক্তি যত গুনাহই করুক, আল্লাহ ওর কোনো গুনাহ লেখেন না। এমন কি পাগল ব্যক্তি যদি পাগল অবস্থায় মারা যায়, জন্মের পর থেকে পাগল হয়, 100 বছর হায়াত পাইছে, 100 বছরই পাগল ছিল, 1 মিনিটের জন্য ঠিক হয় নাই, ওই পাগল অবস্থায় মারা যায়, নবীজির হাদিস মোতাবেক বোঝা যায় আল্লাহ ওই পাগলকে বিনা হিসাবে নিষ্পাপ শিশুদের মতো জান্নাত দিয়ে দিবে। তাহলে আমার নবীজি সমাজের সবচেয়ে তুচ্ছ শ্রেণী, পাগলের জন্য রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 11 নম্বর শ্রেণী, ছোট বাচ্চাদের জন্য আমার নবী রহমত। কিভাবে রহমত? নবীজি বলেন ওয়ানিস সাবী হাত্তা ইয়াবরা ওয়ানিস সাবী হাত্তা ইয়াকবুরা। নবীজি বলেন ছোট বাচ্চা যতই গুনাহ করুক না কেন, ছোট বাচ্চা যতই খারাপ কাজ করুক না কেন, এমন কি কুফরি বাক্য যদি বলে ফেলে, শিরকি বাক্য যদি বলে ফেলে, ওই ছোট বাচ্চার কোনো গুনাহ আল্লাহ লেখেন না। রাস্তে কোন সুবহানাল্লাহ। ছোট বাচ্চার কোনো গুনাহ আল্লাহ কি করেন না? লেখেন না। উল্টা কথা নবীজি বলতেছেন, এই ছোট বাচ্চা যদি কোনো সওয়াবের কাজ করে, ওই নেকি আল্লাহ 2 ভাগ কইরা অর্ধেক মায়েরে দিয়ে দেয়, অর্ধেক বাবারে দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝি, সেটা হলো আমি যদি আমার সন্তানকে ছোট অবস্থায় মাদ্রাসায় দিয়ে দেই, নাবালেগ অবস্থায় মাদ্রাসায় দিয়ে দেই, আমার সন্তানটা যখন হাফেজ হবে, 1 খতম কোরআনুল কারীমের হাফেজ হওয়ার পর, নাবালেগ অবস্থায় হাফেজ হওয়ার পর এই সওয়াব কামাবে ছোট বাচ্চা, কিন্তু সওয়াব আমলনামায় এসে যাবে কার? মা বাবার। এই জন্য বাচ্চাদেরকে ছোট অবস্থায় মাদ্রাসায় দিবেননি। আর একটু বলি, কোন বাচ্চা একবার কোরআনুল কারীম পড়ে কখনো মুখস্থ করতে পারে না। একটা পৃষ্ঠা একবার পড়লে মুখস্থ হয় না, ওই পৃষ্ঠা বারবার পড়তে হয়, পরের দিন সবক শোনাইতে হয়, 100বার পড়ে মুখস্থ করতে হয়, 1000 বার পড়তে হয়, পরের দিন সবক শোনাইতে হয়, ওইটা আবার 19 দিন পর্যন্ত সব সবক শোনাইতে হয়। ওই একই পড়া আবার সবকের পারা হিসাবে কয়েকদিন শোনাইতে হয়, ওই একই পড়া আবার আমুক্তা হিসাবে শোনাইতে হয়, ওই একই পড়া আবার প্রতিদিন আসরের আগে তেলাওয়াত করতে হয়, ওই একই পড়া আবার প্রতিদিন তাহাজ্জুদ নামাজে তেলাওয়াত করে, ওই একই পড়া আবার রমজান মাসে তেলাওয়াত করে।
এবার ওই একই পড়া রমজানের তারাবির নামাজে তেলাওয়াত করে। এইরকম করে যখন একটা বাচ্চা কুরআনুল কারীমের হাফেজ হয়, এক মুফাসসির গবেষণা করে বলেন আল্লাহ তার আমলনামায় 25,000 কোরআনের খতমের সওয়াব দিয়ে দেয়। এই বাচ্চাটা 25,000 কোরআন খতমের সওয়াব পাবে। আমি যদি আমার ছেলেটাকে নাবালেগ অবস্থায় মাদ্রাসায় ভর্তি করে দেই, আমার বাচ্চা নাবালেগ অবস্থায় 25,000 কোরআনের খতমের সওয়াব পাবে, তো ওই সওয়াবটা আল্লাহ আমাকে এবং আমার বিবিকে আল্লাহ দিয়ে দিবে। এই জন্য বাচ্চাদেরকে ছোট বয়সে মাদ্রাসায় ভর্তি করব না বড় বয়সে? তাহলে বোঝা গেল আমার নবী 11 নম্বর ছোট বাচ্চার জন্য রহমত। আমি বুঝতেছি মনে হয় আপনাদের অনেক কষ্ট হইতেছে, এই জন্য আমি আপনাদেরকে আর 2-3টা হাদিস বলে আমার বয়ানের ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কখনো দেখা করান তো দেখা করব ইনশাআল্লাহ। বালিয়া মাদ্রাসার মাহফিলে যাবেন কারা কারা? হাত উঠান তো দেখি। এই কয়জন? তাহলে আমি কমু না বালিয়া, আমার বয়ান কখন তাহলে আর কমু না। হাত নামায় দেন। যদি সবাই যায় তাহলে হাত উঠাম, তাহলে আমি কমু। যদি সবাই হাত উঠায় তাহলে আমি কমু। মাগরিবের পরে বয়ান বালিয়ায় কখন? আগে আগে যাইবেন নি ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ যাবেন নি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলি আমিন। এবার যুবকদের জন্য আমার নবী কিভাবে রহমত, চলেন হাদিস আপনাদেরকে শোনায় দেই। নবীজি বুখারী শরীফের মধ্যে জানায় দেয় قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل الا ظله। নবীজি বলেন আল্লাহ হাশরের ময়দানে আল্লাহ 7 প্রকার ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কয় প্রকার ব্যক্তিকে? হাশরের ময়দানে বর্তমানে সূর্যটা হলো মাথা উল্টা, বর্তমানে সূর্যটার যেন তাপ কম লাগে এই জন্য উল্টা। বর্তমানে সূর্যটা দূরে, হাশরের ময়দানে সূর্য দূরেও থাকবে না, সূর্য উল্টাও থাকবে না। সূর্যের তাপ যেন কম লাগে এই জন্য সূর্যটার জন্য ঠান্ডা বানানোর জন্য কখনো শীতকাল দেয় আল্লাহ, কখনো আবার বৃষ্টির কাল দেয়। হাশরের ময়দানে কোনো শীতকালও থাকবে না, কোনো বৃষ্টির কালও থাকবে না, সূর্য উল্টাও থাকবে না, সূর্য দূরেও থাকবে না। বলেন দুনিয়াতেই সূর্যের তাপে চামড়া ফেটে যায়, সূর্যের তাপে চামড়া কালো হয়ে যায়, সূর্যের তাপে রাস্তার পিচ ঢালাই পর্যন্ত উঠে যায়। হাশরের ময়দানে সূর্য যখন আধা হাত উপরে থাকবে তখন আমাদের অবস্থা কি হবে? নবীজি বলেন আল্লাহ ওই সময় কঠিন কিয়ামতের ময়দানের ওই আযাবের সময় 7 প্রকার ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে জান্নাতি ছায়ার নিচে ছায়া দান করবে। আরশে আজিমের মধ্যে আল্লাহ ছায়া দান করবেন। এই ছায়া কোন ছায়া? এই ছায়া হলো জান্নাতি ছায়া। এই এসি কোন এসি? এই এসি হলো জান্নাতি এসি। ওই সময় আল্লাহ 7 প্রকার ব্যক্তিকে জান্নাতের ভিতরে ছায়া, আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। ওই 7 প্রকার ব্যক্তি কারা? নবীজি বলেন 1 নম্বর ইমামুন আদিল, ন্যায় বিচারক বাদশাহ। 2 নম্বর প্রকার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর প্রকার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। কি বয়সে? বুড়া বয়সে না যৌবন বয়সে? এটা বলে না যে বুড়া হলে নামাজ পড়বো, এটা বলে না যে বুড়া হলে দাড়ি রাখবো, যৌবন বয়সেই আল্লাহর ইবাদত করে। নবীজি বলেন আল্লাহ ওই যুবককে এত ভালোবাসেন, এত মুহাব্বত করেন, ওই যুবককে আল্লাহ আদর করে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। তাহলে বোঝা গেল 12 নম্বর আমার নবী যুবকদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার মুরব্বীরা একটু আকশাট হয়ে বসেন, চোখটা বড় বড় করে আমার দিকে তাকান। মুরব্বীদের ব্যাপারে হাদিস বলবো, বুড়াদের ব্যাপারে হাদিস বলবো। আরে বুড়ারা আপনাদের জন্য আমার নবী রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আরে বুড়ারা কইলেন কেন? মুরব্বী কয়ে ডাক দিলেন না কেন? মুরব্বী কয়ে ডাক দিলে এখন মানুষ হাসে। কেন হাসে? আরে গজব নাজিল হইতেছে আমাকে বাংলাদেশে। এই মাহফিল মঞ্চটা হয়ে গেছে যাত্রা পালার অনুষ্ঠানের মতো। ওই মূসা আলাইহিস সালামের জামানায় ডাইনে গেলে ব্যাং, গজব নাজিল হয়েছিল না 5টা, এর মধ্যে একটা বামে গেলে ব্যাং, পিছনে গেলে ব্যাং, সামনে গেলে ব্যাং। এখন অবস্থা এমন ডাইনে গেলেও কয় মুরব্বি মুরব্বি, বামে গেলেও কয় মুরব্বি মুরব্বি, পিছনে গেলেও কয় মুরব্বি মুরব্বি, সামনে থেকে চিৎকার দিয়ে কয় উহু। ঠিক না বেঠে? এগুলো এক প্রকার গজব। আল্লাহ আমাদেরকে এই সমস্ত গজব থেকে এই ময়দানটাকে হেফাজত করুক বলি আমিন। তো নবীজি বলতেছেন বুড়াদের জন্য আমার নবী কিভাবে রহমত। হাদিসে কুদসির মধ্যে নবীজি জানায় দেয়, আবু দাউদ শরীফের হাদিস,
নবীজিকে আল্লাহ বলতেছেন ইন্নী লা আস্তাহি মিন আবদি ওয়া আবদি ইয়াশিবু রাসুহুমা ফিল ইসলাম সুম্মা উআযিবুহুমা ফিন নারি বাদা যালিক। নবীজি বলেন আল্লাহ আমাকে জানাইছেন যে কোন বান্দা কোন বান্দি পাকনা চুল নিয়ে যদি মারা যায়, পাকনা দাড়ি নিয়ে যদি মারা যায়, কোন বান্দি যদি পাকনা চুল নিয়ে মারা যায়, কোন বান্দা যদি পাকনা দাড়ি নিয়ে মারা যায়, পাকনা চুল নিয়ে মারা যায়, আল্লাহ পাকা চুলের কারণে পাকা দাড়ির কারণে ওই বান্দাকে আযাব দিতে লজ্জা পায়। পাকা চুলের কারণে পাকা দাড়ির কারণে আল্লাহ ওই বান্দাকে আযাব দিতে লজ্জা পায়। তাহলে বলেন আমার নবীজি মুরব্বীদের সম্পর্কে বুড়াদের সম্পর্কেও রহমতের বার্তা দিয়ে নবীজি হয়ে গেলেন বুড়াদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ছোট ভাই উঠো কেন? শেষ কথা, একটু খিসমেরা বসো না। চলবে? হুজুরে কি মেশিন নাকি? হুজুরে কি মেশিন? হ্যাঁ, হুজাইফি কি মেশিন? তেল ঢাললেই খালি কথা বাইরে, এত তেলও তো ঢালতে হইব, তেলও তো নাই। লাগছে ক্ষুদা মিয়া, দরকার হলে আবার ওয়াজ করবো, কিন্তু এখন বিদায় দিতে হইব। আরেকটা হাদিস খেয়াল করেন। 13 শ্রেণী বললাম পুরুষদের সম্পর্কে। কাদের সম্পর্কে? জোরে বলেন, কাদের সম্পর্কে? পুরুষদের সম্পর্কে। এখন মা বোনরা আমাকে বয়ান শুনতেছে না, লাইভে শুনতেছে, মাইকে শুনতেছে না? মা বোনরা কইবে হুজুর সব পুরুষ গুলিকে কি আমার নবী রহমত? পুরুষ গো কি খালি জান্নাতের চৌরাস্তায় নিয়ে যাবেন? আমরা কি কিছুই না? এবার আসেন মা বোনদের জন্য আমার নবী কেমনে রহমত, এইটা বলবো। একটা হাদিস শোনাবো মা বোনদের সম্পর্কে। মা বোনরা কইব ও হুজুর একটা মোটে। মা বোনরা এমনই, মা বোনরা এমনই। এখন সান্ত্বনা দেই মা বোনদেরকে, এই একটা হাদিস বাকি 13টার চেয়ে দামি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এমন কোন হাদিস বলছি যে জান্নাতে নবীজির 2 আঙ্গুল যত কাছে তত কাছাকাছি থাকা যাবে, এমন কোন হাদিস ইতিপূর্বে বলছি? এখন শোনেন, আমাদের দেশে হাদিস বলার আগে একটা ভূমিকা বলতেছি। আমাদের দেশে কন্যা হওয়ার কারণে অনেক বাবের চেহারা বেজার হয় কি হয় না? মেয়ে হওয়ার কারণে, তার বিবির গর্ভে মেয়ে হওয়ার কারণে বিবিকে তালাক দিয়ে দেয় কি দেয় না? অনেক নরপিচাস তার বিবিকে পিটায়। কেন? কন্যা হইছে কে তোর ঘরে। আচ্ছা, কন্যা কি সে বানায় না আল্লাহ বানায়? তো আল্লাহরে মানে অবস্থা যেন ও পিটাইতে পারতেছে না, যেন আল্লাহর সাথে যেন যুদ্ধ করতে পারতেছে না। কন্যা বিবির গর্ভে হইল কেন? বিবিকে পিটায়। কন্যা দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে। তাহলে কেমন যেন আল্লাহ পাকের খুশির উপর আমি খুশি থাকতে পারলাম না। এজন্যই দেখা যায় আমাদের ঘরে কন্যা না হওয়ার কারণে আমরা বেজার হই, এই জন্য ঘরে বরকত কমে যায়। কন্যা হওয়ার কারণে বেজার হই, এই কারণে ঘরে বরকত কমে যায়। কন্যা হইলে জীবনে কেউ বেজার হবেন না তো? কন্যা হইলে বিবিকে কেউ কষ্ট দিবেন না তো? কন্যা হইলে ছেলে আর মেয়ের মধ্যে কখনো বৈষম্য করবেন না তো? ছেলেকে সবসময় মাছের মাথা আর মাইয়াটারে সবসময় মাছের লেঞ্জা এমন করবেন না তো? এবার আসেন নবীজি কি বলে। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন। নবীজি বলেন কোন ব্যক্তি যদি তার 2 জন কন্যা সন্তানকে লালন পালন করে, চিৎকার দিয়া বলেন কয়জন কন্যা সন্তান? 2 জন কন্যা সন্তানকে লালন পালন করে, নবীজি বলেন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাত, আল্লাহ আমাকে এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ভাই কেমনে জান্নাতে প্রবেশ করাবেন? ও নবীজি 2 আঙ্গুল ইশারা দিয়া বললেন ওয়া আশারা বিইসবাইনে। এই হাদিসের তরজমা বলার আগে আপনাদেরকে একটু বলতে চাই, জান্নাতে প্রবেশ করার সময় জান্নাতের গেট দিয়া যে আমরা প্রবেশ করব, এই হাদিসটা কেন বলতেছি একটু পরে বলবো। জান্নাতের গেট হবে কয়টা? নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায়া দেয় ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা হবে 8টা। চিৎকার দিয়া বলেন কয়টা? আল্লাহ কোরআনে বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন মুত্তাকি বান্দারা জান্নাতের কাছে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সমস্ত দরজা আল্লাহ খুলে দিবে। এবার আসেন জান্নাতের দরজা কয়টা? নবীজি বলেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়া বলেন কয়টা?
এই 8টা দরজার নাম কি? 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ, 3 নম্বর দরজার নাম বাবুর রাইয়ান, 4 নম্বর দরজার নাম বাবুস সাদাকা, 5 নম্বর দরজার নাম বাবুস শাফাআহ, 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, 7 নম্বর দরজার নাম বাবুর রাদি, 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দরজা কত বড় হবে? নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের দরজা কত বড় হবে। আমার দিকে খেয়াল করেন, জান্নাতের দরজাটা যখন খোলা হবে, জান্নাতের দরজার এক সাইড থেকে আরেক সাইডের দূরত্ব নবীজি বলেন 40 সানা, কমপক্ষে 40 বছরের রাস্তা দূরত্ব হবে। 40 বছরের রাস্তা কতটুক, এটা আপনাদেরকে আসলে আমি কেমনে বুঝাবো সেই যোগ্যতা আমার নাই। কারণ জান্নাত যে ব্যক্তি দেখে নাই, ওই ব্যক্তি কখনো কল্পনা করতে পারে না জান্নাতটা কেমন। ওই যে মুসলমানের হাসিতে একটা গল্প পড়ছিলাম, গল্পটা কি? এক বাচ্চা তার উস্তাদের জন্য দুধ নিয়ে গেছে, গাভীর দুধ। উস্তাদ হলো অন্ধ উস্তাদরে যায় বলতেছে, হযরত আপনার জন্য আমার আম্মা গাভীর দুধ পাঠাইছে। আর উস্তাদ তো জীবনে দুধ দেখে নাই, এই জন্য জানে না দুধ কেমন। উস্তাদে বলছে, ছাত্র আমার, সন্তান আমার, বলো তো এই দুধ যে আমার জন্য তোমার আম্মা পাঠাইলো, এই দুধটা কেমন? এখন ছাত্র চিন্তা করে, উস্তাদ জীবনে দুধ দেখে নাই, এই দুধ কেমন, বুঝামো কেমনে? এখন কয়, হুজুর দুধ সাদা। দুধ কি? উস্তাদ কি সাদা কি জিনিস এটা জীবনে দেখছে? এখন উস্তাদ কয়, বাবা সাদা আবার কেমন? এখন ছাত্র কয়, সাদা বগের মতো। কিসের মতো? বগের মতো। এখন উস্তাদ জিগায়, বাবা বগ আবার কেমন? ছাত্র কয়, আচ্ছা মুশকিলে পড়লাম তো, কেমনে বুঝাই বগ কেমন? ছাত্র হাত এমন করে কয়, হুজুর এই যে বগ হইলো এমন। আর হুজুরে তো অন্ধ, দেখে না, হাতায় টাতায় কয়, বাবা এটার মতনই দুধ, এটা তো গলায় গেলে গলা ঠেকে যাবে। যেই ব্যক্তি জীবনে দুধ দেখে নাই, এর দুধ কেমন বুঝানো যাবে? যেই ব্যক্তি জীবনে জান্নাত দেখে নাই, যে ব্যক্তি জীবনে জান্নাতের দরজা দেখে নাই, ওই ব্যক্তির আসলে জান্নাতের দৃশ্য এটা বুঝাইতে চাইলেও আমি বুঝাতে পারবো না। ওই ঘুরে ফিরে বগের দিকে, যেমন ওই বাচ্চার নজরটা নিয়ে গেছে, উস্তাদের নজরটা বগের দিকে চলে গেছে, দুধের নজর বগের দিকে চলে যায়। জান্নাতের দিকে যদি আপনাদেরকে আমি নজর করাইতে চেষ্টাও করি, আপনার নজর দুনিয়ার দিকে চলে আসবে। কেন? আপনার মনে হবে জান্নাতের মেন গেট মনে হয় আমগো বাড়ির মতো। কয় না না না, জান্নাতের গেট থাকবে, এটা 40 বছরের রাস্তা। এবার যদি বলি 40 বছরের রাস্তা কত বড়, এটা আসলে বুঝানোর মতো যোগ্যতা আমার নাই। তারপরে ওই ছাত্রের মতো বগের উদাহরণ দিয়ে একটু বুঝাই। কিসের উদাহরণ? ওই ছাত্রের মতো বগের উদাহরণ দিয়ে বুঝাই। কারণ আমরা জান্নাতের হিসাবে আমরা অন্ধ, আমরা এখনো দেখছি জান্নাত। এই অন্ধ মানুষে যেমনে বুঝাই আমি এমনি বুঝাই, আমি নিজেও অন্ধ, জান্নাত এখনো দেখি নাই, এই জন্য অন্ধ মানুষের মতো বগের মতো করে বুঝাই, দুনিয়ার হিসাবে বুঝাই। 40 বছরের দূরত্ব কতটুকু হবে আপনারা খেয়াল করেন। এই যে মনে করেন গোলাকার পৃথিবীটা, এই পৃথিবীটা হলো 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার। কয় কোটি? এই পৃথিবীর এক প্রান্তে বাংলাদেশ, আরেক প্রান্তে আমেরিকা। বাংলাদেশ থেকে বিমান রওনা দেয়, আমেরিকায় পৌঁছাইতে সময় লাগবে 24 ঘন্টা। কয় ঘন্টা? তাহলে পুরো পৃথিবী ভ্রমণ করতে সময় লাগে কয় ঘন্টা? 24 ঘন্টা। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করতে যদি 24 ঘন্টা লাগে, তাহলে বোঝা গেল 24 ঘন্টায় এক পৃথিবী, 24 ঘন্টায় 2 পৃথিবী, 24 ঘন্টায় 3 পৃথিবী। এবার আসেন 40 বছরে কয় 24 ঘন্টা আছে? 40 বছরে 14,624 ঘন্টা আছে। সুবহানাল্লাহ কইবেন না? 40 বছরে কয় হাজার ঘন্টা, কয় হাজার 24 ঘন্টা আছে? 14,624টা ঘন্টা আছে। তার মানে 14,600 পৃথিবী রাখা হবে। এই যে একটা পৃথিবী, তারপরে আরেক পৃথিবী, তারপরে আরেকটা, তারপরে 4 নাম্বার, তারপরে 5 নাম্বার, তারপরে 6 নাম্বার, এরকম করে 14,600 নাম্বার যেই পৃথিবী থাকবে, ওই পৃথিবী যত দূরে, জান্নাতের গেটের দরজা একটা অত দূরে, আরেকটা হলো এই প্রথম পৃথিবীর কাছে। এত মোটা থাকবে জান্নাতের দরজা। সুবহানাল্লাহ। এই দরজা দিয়ে জান্নাতীরা যখন প্রবেশ করবে, নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ, এই দরজা দিয়ে প্রবেশ করার সময় এত মোটা মোটা দরজা, যেই দরজা দিয়ে হাজার হাজার পৃথিবী, এক এক দরজা দিয়ে হাজার হাজার, সবগুলা দরজা দিয়ে লাখ লাখ কোটি কোটি পৃথিবী অনায়াসে ভিতরে ঢুকবে, অনায়াসে ভিতর থেকে বের হবে। এমন দরজা দিয়েও জান্নাতীরা ভিতরে ঢোকার সময়, বের হওয়ার সময় জাম লাইগা যাবে। জোরে বলেন সুবহান। মানে পৃথিবী একসাথে লাখ লাখ ঢুকাইলে জাম লাগবে না, কিন্তু বান্দারা যখন জান্নাতি বান্দারা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, তখন কি লেগে যাবে?
জাম লেগে যাবে। ওই জামের মধ্যে 2 আঙ্গুল যত দূরে, 2 আঙ্গুল যত কাছে, নবীজি আমার ততটা কাছে থাকবে এই আমল করলে। ওই জামের মধ্যে ততটা কাছে থাকবে। হুজুর কত কাছে থাকবে, কি আমল করলে? বলে নবীজি জানায় দেয়, মান আলা জারিয়াতাইনি, যেই 2 জন কন্যা সন্তানকে লালন পালন করবে, নবীজি বলেন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি, 2 আঙ্গুলের কাছাকাছি আল্লাহ তাকে এবং আমাকে একসাথে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই না, নবীজি বলেন ওয়া আশারা বিইসবাইনি, এই 2 আঙ্গুল যত কাছে, আল্লাহ ওই বান্দাকে, ওই কন্যার পিতাকে, ওই কন্যার মাতাকে আমার ততটা কাছেই জান্নাতে রাখবে। রহমাতুল লিল আলামিন খান দশ খোদা বন্দে করিম, খলক খলক কওল ফি'ল হাদিয়ু সবথে वो हबीब वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। এই 14 শ্রেণীর জন্য আমার নবী যেভাবে রহমত, এমন করেই আমার নবী গোটা জগতের জন্য রহমত। এটাই হলো আয়াতের তাফসীর, এটাই হলো আয়াতের ব্যাখ্যা। আল্লাহ এটাই বলেন, ও রাসূল আপনি গোটা জগতের জন্য রহমত, তো কিভাবে রহমত? এই 14 শ্রেণীর মতো করেই রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আধা ঘন্টা আগে ছাইরা দিতাম, আপনাদের মনোযোগ দেখা, আপনাদের আকর্ষণ দেখা, আপনাদের দাবি দেখা আর একটু সময় লম্বা করলাম। আল্লাহ যেই কথাগুলো বললাম আগে আমাকে, পরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওই নবীর খাঁটি উম্মত হয়ে মরার তৌফিক দান করুক। ওই নবীর জন্য যদি কখনো উলামায়ে কেরাম খতমে নবুওয়াতকে হেফাজত করবার জন্য যদি কখনো আন্দোলনের ডাক দেয়, কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করবার জন্য, আমার রাসূলের ইজ্জতকে হেফাজত করবার জন্য মধুপুর মাদ্রাসা থেকে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরি হযরত যদি রক্ত দিতে ডাক দেয়, তাজা কলিজা দিতে ডাক দেয়, নবীর জন্য হাসতে হাসতে শাহাদাতের সুধা পান করতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহর দেখ। আল্লাহ আমাদেরকে বুঝবার আমল করবার তৌফিক দান করুক বলি আমি। মাঝখানে আমি একটা পণ্ডিতি করবো, বেজার হইবেন নি? হ্যাঁ, ছোট্ট 1 মিনিট সময় নিব। সবাই 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সওয়াব হলো না? এই নেকিটা আমরা এই মাহফিলের যেই আয়োজক কমিটিরা গত হয়ে গেছে, মরহুম হয়ে গেছে, মারা গেছে, তাদের কবরে পাঠায় দিই। সবাই পাঠায় দিছি তো মনে মনে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর সোনার মদিনায় পাঠায় দিই। সবাই বলে না আমি। আর একটা যদি আমি চাই দিবেননি, আমার আব্বার কবরে যেন আল্লাহ পাঠায় দেয়, এটা বললে আপনারা রাজি হইবেননি? আপনাদের আমলের, নেক আমলের এই ভাগটা যেন আল্লাহ আমার আব্বার কবরেও পাঠায় দেন, বলে না আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।